দিবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। জিলাপির দোকানওয়ালা শুনতে পাইনি। জি, যারা একবার আল্লাহু আকবার মোহাব্বতের সাথে বলবে, আল্লাহ তার আজ দিনের যত সাগিরা কাবিনা গুনাহ আছে যদি চায় আল্লাহ মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ শব্দটা মেইন শব্দ। রহমান, রাহিম, জাব্বার, সাত্তার, কাহার, এই যে নামগুলো শুনেছেন আল্লাহ সেফাতি নাম, এগুলো আল্লাহ সেফাতি নাম টাইটেল, কিন্তু যেটা মেইন নাম সেটা আল্লাহ। আল্লাহু আকবার বললে এর মানে হচ্ছে আল্লাহ তুমি বড়। এই কথাটা বললে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ভালোবাসার কথা। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সবার যোগ্যতম সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ কবরস্থানের উন্নতি কল্পে এক আয়োজিত সভায় এতগুলো মানুষকে এত রাত ভোর বসিয়ে রেখেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আপনারা যেখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের কি কমিটি কি টাকা দিবে? কমিটির লোককে আপনাদেরকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে দিবে যার জন্য বসে আছেন? একটু হ্যাঁ না বলেন। আমি কিন্তু একটু ছোট বক্তা, তো যার জন্য একটু কথা না বলালে বাবু ভিতরে একটা প্রেম জমে না। তাহলে আপনারা যদি বক্তার সাথে কথা বলেন তাহলে মনে একটা আনন্দ জমে। ওই জন্য বাংলাদেশের কথাটা বারবার উচ্চারণ করি। বাংলাদেশের বক্তারা যদি বলে ঠিক, তো শ্রোতা বলে ঠিক, বলে না? ও বাপ, এটা বক্তার সাথে একটা প্রেরণা জমা, আনন্দ জমা। তাহলে কথা যদি শুনতে কিছু হয় তো কিছু বলতে হবে। আমরা সবাই একবার বলি আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আরেকবার বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলো বক্তব্য শেষ, আপনাদের সামনে আলোচনা শুরু করলাম। ভাই বাবা আমার যারা বসে আছেন, রাত 10:30 হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে এই কমিটি হাসিবুর রহমান সাহেব ফোন করেছেন কয় তারিখের জন্য জানেন? 9 তারিখের জন্য। কিন্তু যদি 9 তারিখটা 10 তারিখ হয়ে যায় আমি আর থাকবো না। আপনারা থাকবেন তো? আপনাদের মত আছে থাকার? তার মানে আর কিছুক্ষণ পরে তো 10 তারিখ পড়ছে, থাকবেন ইনশাআল্লাহ? তারা থাকতেই হবে। তার কারণ আরো 2 জন বাঘা বাঘা আলেম আছেন আপনাদের সামনে, ওনারা খুব সুন্দর করে আলোচনা করবেন আর জীবন জুড়িয়ে যাবে। ভাই একটা ছোট্ট হাদিসের গল্প আপনাকে শোনাই। যারা এই বাগানে বসে, যারা জালসার বাগানে মাহফিলে বসে যায়, আল্লাহ বলছেন তাদের জীবনের গুনাহ সব মাফ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জীবনের গুনাহ মাফ করবেন না ভাই? জীবনে তো অনেক গুনাহ করেছেন, মাফ করবেন না? তো একটু বসে যান না, খুব ভালো লাগবে। এটা জালসার মাহফিল, এটা রং তামাশার জায়গা নয়। ও যুবক দাদারা একটু বসো, শোনা বসো। ও দাদা একটু বসেন। আলহামদুলিল্লাহ, আজকে একটা বিষয় সম্পর্কে ওয়াজ করব, যে বিষয়টা ইনশাআল্লাহ আপনার জীবনের পরিবর্তন নিয়ে যাবে। দেখেন, যারা ভালো ছেলে এক কথাতে বসে গেল। এই জন্য তো বলি ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটা হলে এক কথাতে বুঝে। দেখেন বসে গেছে আলহামদুলিল্লাহ। ও 3 জন যুবক, ক্যামেরা করতে হবে না, বসো না তো, যাও। এইবার বসে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, আমার সঙ্গে 2 মিনিট কথা বলেন তো। আমি যদি কোনো কথা আপনাদের জিজ্ঞেস করে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে উত্তর দেন। এখানে যতগুলো লোক বসে আছেন সবাই মুসলমান? হাত দেখে বলুন কে কে মুসলমান? সবাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা সবাই মুসলমান, আপনারা হাত দেখিয়ে দিলেন। এবার হাত নামান ভাই। 2য় নাম্বার হাতটা উঠে বলুন তো, আমরা যারা হাত উঠালাম এরা সবাই কি অরিজিনাল মুসলমান? আরেকবার হাত দেখান। আল্লাহ যেন আপনার হাতকে জান্নাত হাত কবুল করে নেয়। সবাই অরিজিনাল মুসলমান? আর একবার নামান। শেষ পরীক্ষা আপনাদের জন্য। ঠান্ডা কেটে গেছে, ইবলিস দূরে সরে গেছে, আপনার ভালোবাসার আল্লাহর দিকে ধাবমান হয়েছে। নবীর মহব্বত প্রেম আমাদের অন্তরে আছে। সত্য করে বলবেন এশারের নামাজ কে কে পড়েছেন? এবার হাত দেখান দেখি। সবই ফাঁকা, মাত্র 10টা হাত উঠেছে। দেখেন দেখেন
সবই ফাঁকা, মাত্র 10 জনের হাত উঠেছে যারা এশারের নামাজ পড়ে জালসাতে বসেছেন। আচ্ছা বলুন, জালসা শুনে লাভ হবে না নামাজ পড়ে লাভ হবে? নামাজ পড়ার পর জালসা শুনলে লাভ হবে। ফ্রিতে যদি সারা রাত জালসা শুনেন, নামাজের আগে জালসা নয়। তাই তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, আমি তোমাকে দয়া করেছি, পৃথিবীতে এতগুলো মানুষকে আমি যাকে দয়া করেছি সেই মানুষ মুসলমান হয়েছে, সবাই মুসলমান হতে পারেনি। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দেন বন্ধুরে আমার। যারা আমরা হাত দেখালাম জান্নাতি হাত, আল্লাহর ভালোবাসাকে সাবর করার জন্য হাত উত্তোলন করলাম। মানুষ আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই বাবা দাদারা আপনারা যারা এখানে বসে আছেন সবাই বললেন আমরা মুসলমান, পরিচয় দিলেন অরিজিনাল। বললাম তো, বলেন হ্যাঁ অরিজিনাল। যখন ইশারের নামাজের কথা বললাম মাত্র 10-12টা হাত উঠলো। এ মানুষ আপনি শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি, আমার দয়া ছাড়া তুমি মুসলমান হতে পারতে না। কিন্তু মুসলমান, আমি আল্লাহ তোমাকে দয়া করলাম তোমার কাছে ইবাদত নেওয়ার জন্য, তোমার কাছে ভালোবাসাটা ফিরিয়ে নেওয়ার জন্য। মুসলমান, আমরা আল্লাহকে কি কি ভালোবাসা দিব, আল্লাহকে কোন কোন ভালোবাসা দিলে আল্লাহ সান্ত্বনা পাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট 15 ক্যারেক্টারিস্টিক্স, আমাকে আমার 5টা বৈশিষ্ট্য ভালোবাসা তুলে দাও, আমি আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। হে মানুষের দল, আপনার কাছে ওয়াজ চালু করে দিলাম। রব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি আল্লাহ দয়া করেছি, আর দয়া করে এত দয়া করেছি বান্দারে তুমি যেন জাহান্নামে না চলে যাও। তোমাদের সামনে আমি দয়া করে বারবার তোমাকে পরামর্শ দিয়েছি, হে মুসলমান, তুমি অন্ধকারে থাকিও না, আলোর দিকে অনুসন্ধান করো, আলোর খোঁজ করে না। অন্ধকারে জীবন কাটালে তুমি জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ তোমার জন্য গোপনীয় একটা ফাঁদ তৈরি করেছি। হে মুসলমান, আমি তোমাকে সতর্ক করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুসলমান, আমি আল্লাহ তোমাকে সতর্ক করে দিলাম, তুমি জাহান্নামের লোকরি হয়ে যেও না, জাহান্নামের লোকরি হয়ে যেও না। আপনি প্রশ্ন করে বলবেন, আল্লাহ কোন কাজ করলে আমরা জাহান্নামের লোকরি হব, আর কোন কাজ করলে আমরা জান্নাতের নায়ক হব? তো রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে কাম করবে এটাই তোমাকে জান্নাতে নায়ক নায়িকা বানাবে। আর তোমরা যদি আল্লাহর উদ্দেশ্যে কাজ না করো, এই কাজটা তোমাকে জাহান্নামের এখানে টানিয়ে দিবে। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে, কথায় কথা বলতে আরম্ভ করলাম। এ মানুষের দল, আর একবার মুখকে উচ্চারণ করে বলো না, আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি বলতে হবে। জোরে বলো। দুটো চ্যাংড়া বলছে, তার মানে মুখে সবার খৈনি ভরা আছে নাকি? জি, আলোচনা করতে গেলে মুখ খুলে হয়তো খৈনি পড়ে যাবে নাকি? এবার উচ্চারণ করে বলুন না, মুসলমান হয়ে লাভ হয়েছে না লস? লাভ। লাভটা কি হয়েছে বাপ আপনি বলতে পারবেন? শোনা বলতে পারবেন? বলে জানা নাই মাওলানা, কিন্তু মুসলমান হয়ে একটা লাভ শুনেছি, মুসলমানরা জান্নাতে যাবে। যাবে, মুসলমানই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। তাহলে মুসলমান হয়ে আপনার লাভ হয়েছে। জি, শুধু তাই নয়, আল্লাহ বলছেন, মুসলমান, তোমাকে বাঁচার জন্য আমি অনেক পরিকল্পনা তোমাদের কাছে পেশ করেছি, যেই কথা তুমি জানো না, জানো না, জানো না। হে মুসলমানের দল, আমি আল্লাহ তোমাকে দয়া করেছি, তোমার সম্মান বাড়িয়েছি, তুমি শুধু আমাকে ভয় করে চলো, গুনাহ করিও না। কিন্তু আমরা যারা এখানে মানুষ বসে আছি, একটা লোক এতগুলো লোকের ভিতরে হাত দেখিয়ে বলতে পারবো, মাওলানা আমার জীবনে কোনো গুনাহ নাই, এ কথা বলতে পারবো? একটা
5,000 টাকা দিব কেউ পারবেন না? আমি বক্তা সাহেবও বলতে পারবো না যে আমার দ্বারা গুনাহ হয় নি। তাহলে আমাদের কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। এটা জানলেন তো? আমাদের কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তাহলে এখন যাব গাঁজা খাবো, এখন যাব জেনা করব, এখন যাব মদ খাবো, তাই কি? কেউ ফিরে দিকে ঝোঁকাচ্ছে। ওটা ঝোঁকে রাত বেশি হয়েছে না, ওটা ঝোঁকে চলছে। এই দেখেন, মানুষের জীবনে গুনাহ হয়ে যেতে পারে, আর যখনই গুনাহ হবে তখনই আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু হাজার লোক গুনাহ করে বসে আছি, আল্লাহর কাছে ক্ষমা কেউ চাইলাম না। কি গুনাহ করেছি মাওলানা? যারা জালসাতে এসেছেন, আচ্ছা বলুন তো, যতটি যুবক আছে, চাচাদের কথা বলতে পারবো না আমি, যুবকেরা গিয়েছে, এক চক্কর আগে বাজারে ঘুরেছে, সুন্দরী মেয়েকে দেখেছে, যেই মেয়েটা ঠোঁটে আদমুন রং লেখা আছে, ওই মেয়েটাকে দেখেছেন। যেই মেয়েটা মেকআপ করে বাজারে ঘুরছে, আল্লাহর বান্দা, সেই মেয়েটাকে দেখেছেন। তাহলে চলতে আসতে একটা গুনাহ হয়ে গেছে। বারবার নজর করেছেন, এই গুনাহগুলো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ, আমি জালসা শুনতে গিয়েও আমার জীবনে গুনাহ হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। এই কথা শোনার জন্য আল্লাহ অপেক্ষা করে আছে। হাজার হাজার মুসলমান গুনাহ করার পর আল্লাহকে এটাই কথা বলতে পারলো না, আল্লাহ তোমার আমি বান্দা, তুমি আমার রব, আমার দ্বারা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। গোটা পৃথিবীর বান্দার কাছে এটা শুনতে আল্লাহ রাজি, কিন্তু গোটা পৃথিবীর বান্দারা সেটা বলতে পারলো না। যেগুলো আমরা গুনাহ করি, এই গুনাহগুলোর ভিতরে একটা গুনাহকে আজকে আলোচনা করা হবে। এখানে যতগুলো মানুষ বসে আছেন, সেই গুনাহটাকে চিনেন কিনা জানি না। সেই গুনাহটার নাম হলো অহংকার। কি বললাম? আচ্ছা, আর একবার কেউ হাত দেখাতে পারবেন যে মাওলানা জীবন আমি কোনোদিন অহংকার করি না? না বুঝে হাত তুলবেন না, বুঝে হাত তুলবেন। অহংকার করি না এরকম কোন লোক আছেন? পাওয়া যাবে না। কেন? অহংকার এমন ভাবে হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না যে আমার অহংকার কখন হয়েছে। এই কথা আমাদের খেয়ালই নাই। আল্লাহর বান্দা, মাত্র আগে 5 মিনিট আপনাদেরকে চিনিয়ে দিই অহংকার কাকে বলে, অহংকারটা কি করে হয়। দেখেন, লোকের যখন টাকা বেশি হয় তখন স্পেশাল অহংকারও বেশি। একটু হ্যাঁ বলেন যে হ্যাঁ, অহংকারও বেশি হয়। নাম্বার 2, যার শক্তি বেশি, বংশে লাঠি বেশি, তার অহংকারও বেশি। এটা আপনাদের এলাকায় দেখতে পান কিনা? নাম্বার 3, যার ব্রেন বেশি, জ্ঞান বেশি, আর স্পেশাল অহংকারও বেশি। নাম্বার 4, যাকে আল্লাহ সুন্দর বেশি করেছে, ও সুন্দর একটা কোট বুট জ্যাকেট পরেছে, তারপর বাম দিকে ডান দিকে দেখে আমাকে সালমান খান লাগে কিনা, দেখে না? আর আপনাদের মা বোন, আমাদের মা বোন যারা আছে, যারা জালসা শুনতে এসেছে, কসম করে বলছি, 1000টা মেয়ের ভিতরে 5টা বাদ দেন, বাদ বাকি সব মেয়েরা কি করে, যখন জালসা আসবে সুন্দর করে যে শাড়িটা আলমারিতে শোকেসে ঢোকা থাকে সেটা পরে এসে জালসাতে আসবে। কেন? যেন আমাকে সবে বড় লোকের বউ বলে। যেইভাবে আপনি করুন, আপনার জীবনে একটা অহংকার আছে। অহংকার যেভাবে করুন, আল্লাহ বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাকুরা। যেমন করে অহংকার করবে, অহংকারের একটাই সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে, উপায় রবে না, রবে না, রবে না। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, অহংকারটা এত খারাপ জিনিস কেন? আপনি চট করে বলবেন মাওলানা এই অহংকারটা এত খারাপ জিনিস হলো কেন? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা এই জন্য তুমি অহংকার করতে পারবে না। আকাশ থেকে জমিনের ভিতরে যত জীব আছে, যত জীব আছে, ফেরেশতা সহকারে যত রকমের জীব পদার্থ আছে, আমি আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না। আর যদি অহংকার করে নেয়, তার একটা সাজা হবে ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাকুরা। অহংকারের জন্য বন্ধুরা আমার, আল্লাহর সুখ আপনাকে হারাতে হবে, অবশ্যই হারাতে হবে, রিহাই হবে না। হে মানুষের দল, আপনাকে বোঝার জন্য চালু করে দিলাম। ইব্রাহিম নবীর কথা বলবো না, মুসা নবীর কথা বলবো না, ইদ্রিস নবীর কথা বলবো না, খিজির নবীর কথা বলবো না, হযরত মুহাম্মদ বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলবো, যে কথা শুনলে ঈমানের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মানুষের অহংকার যে হয়,
যখন অহংকার হয় তার প্রকাশও হয়ে যায়, কিন্তু কি করে হয় সেটা বোঝা যায় না। দেখেন ইবলিস শয়তানকে কেউ চিনেন? আবার মাথায় দিকে শুকাচ্ছে। মানে ইবলিস শয়তানকে চিনা মানে আদমের আগে জন্ম হয়েছে আপনার, ওটা ভুল হয়েছে বাপ। ইবলিস শয়তানকে চিনেন না, জান কানে নাম শুনেছেন ইবলিস শয়তান, কেউ কি আমরা চোখে দেখেছি? না। ইবলিস শয়তানের গুনাহ কটা ছিল? কটা গুনাহ? একটাই, কি? আদমকে সিজদা করব না। কেন? বলে আল্লাহ মাটি থেকে আদম তৈরি, আমি আগুন থেকে তৈরি, অতএব আমি মাটির কাছে সাইলেন্ডার হব না। আল্লাহ বলছে বেহুদা বাড়া, বেয়াদব বের হ আমার জান্নাত থেকে, তোকে এত ভালোবাসা দেখালাম আর অবশেষে তুই আমার কথা অমান্য করে আজকে শয়তান টাইটেল পাচ্ছিস, যা বেরিয়ে যা। তাহলে একটা গুনাহ করেছে, আপনার মতো আমার মতো হাজারটা গুনাহ করেনি। আমি বিড়ি খাই, আমি জেনা করি, আমি মদ খাই, আমি সুদ খাই, আমি মানুষকে মার্ডার করি, আমি মানুষকে কষ্ট দিই। ইবলিস শয়তান এতগুলো গুনাহ করেনি, মাত্র একটা গুনাহ করেছে, আল্লাহ আমি আদমকে সিজদা করতে পারবো না। বন্ধু আমার, ধাক্কা দিয়ে বের করে দিলেন, অপমান করে বের করে দিলেন। আর অপমান কতদিন হবে, কতদিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইবলিস শুনিলে অপমান কতদিন হবে? বান্দারে তুই জানিস না আমি আল্লাহ তোকে কত বড় লাঞ্ছিত অপমান করলাম। কিয়ামত পর্যন্ত মুসলমানের বেটা বেড়ি তোকে লাথি মারতে থাকবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, ওরে মুসলমান তোরা হারাস নাই মান। যতই করিস নামাজ রোজা থাকবি না তোর পাপের বোঝা, ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগওয়ান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, ওরে মুসলমান তোরা হারাস নাই মান। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। ভাই সকল, আমি যে কথাগুলো বলছি এগুলো কথা বুঝতে পারছেন? কথাটা বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। যদি না বুঝেন তো আমি এক্ষুনি বন্ধ করে দেব। বুঝলে ওয়াজ, না বুঝলে ওয়াজ নয়। দেখেন অহংকার আমাদের জীবনে কি করে ঘটে সেটা আপনাকে এক মিনিটে পরিচয় দিয়ে যাই। এবার যখন টাকা বেশি হয়, যখন টাকা বেশি হয় তখন আপনাদের কাছে একটা ভয় আশঙ্কা হয়। কি আশঙ্কাটা জানেন? দেখেন যখন আসছিলাম তখন প্রচুর ঠান্ডা, আর এখন শুরু করেছে ভিতর ঘামতে শুরু করেছে। আল্লাহর বান্দা, আপনারা ঘামবেন না, যতক্ষণ উত্তর না দেবেন আপনাদের ঘাম বের হবে না, ভালো লাগবে না। এনার্জির সাথে আলোচনা শুনুন, জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেখুন হযরত মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটছেন আর মুসলমানকে বলে দিয়েছেন আল্লাহ, এ মুসলমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মুসলমান, তোমাদের কাছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন। ওরে আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলবেন না? জোরে বলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই না আপনি মুসলমান? একবার শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা উচ্চ করে বলতে হবে। আল্লাহর বান্দা এ কথা যেন মনে রাখে। এই দেখেন হযরত মুহাম্মদ আমাদের জন্য মডেল, আইডিয়াল। রাস্তা দিয়ে হাঁটছেন আর হযরত মুহাম্মদের এক চাচা, তার নাম বংশীয় চাচা, তার নাম হলো উমাইয়া ইবনে খাল। দেখেন আপনাকে শুধু একটা কথা বোঝাবো, যখন টাকা বেশি হয়, শক্তি বেশি হয়, রূপ বেশি হয়, তখন মানুষ গলার আওয়াজে অহংকার প্রমাণ করে দেয়। কি করে? রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ হেঁটে যাচ্ছে আর উমাইয়া ইবনে খাল নবীকে দেখতে পেয়ে আওয়াজ করছে, এই মুহাম্মদ, এই সর। আচ্ছা বলেন, এই আওয়াজটাতে আপনি কি বুঝতে পারলেন? শিক্ষিত মানুষ আপনারা, এই আওয়াজটা যে আমি করলাম, এই আওয়াজ আপনি কিছু ধরতে পেরেছেন? নিশ্চয়ই ধরতে পেরেছেন। মাওলানা, এই আওয়াজটা যে আপনি করলেন, যে লোকটাকে আপনি ডাকলেন, এই লোকটার সঙ্গে আপনার বেয়াদবি করা হলো, এখানে অহংকার প্রয়োগ করা হলো। আপনি টাকাওয়ালা, আপনি শক্তিওয়ালা, আপনি সুন্দর লোক, আপনি দামি লোক, তাই হযরত মুহাম্মদকে ছোট করে ডাক দিতে আরম্ভ করেছো। এটা ডাক নয়, এটা ভালোবাসার ডাক নয়। হযরত মুহাম্মদকে ডাকতে গেলে, কোনো মানুষকে যদি ডাকতে হয়, ও আব্দুর রহমান ভাই, শোনো ভাই, শোনো ভাই, নরমালিটি ব্যবহার করতে হয়।
হবে, আওয়াজ কড়া করে প্রমাণ করে দেওয়া হয় এই আওয়াজের ভিতরে অহংকার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বান্দারে শুনে নাও, অহংকার করিও না, করিও না, করিও না। হে মানুষের দল, আপনাদেরকে ছোট্ট করে একটা ওয়াজ বুরার জন্য তৈরি হয়েছে। বন্ধুরে আমার, হযরত মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর চাচা বংশীয় চাচা উমাইয়া ইবনে খান আউট ভাষা করে ডাকতে আরম্ভ করেছে, নোংরা আওয়াজ করে ডাকতে আরম্ভ করেছে। হযরত মুহাম্মদ এক দু পা করে আসার পর চাচাকে নরম করে বলছেন, চাচা আমি একজন সাধারণ ছেলে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম। চাচা গো, আমার কি ভুল হলো, কেমন ভুল আমি করলাম যে তুমি এত কর্কশ আওয়াজ করে আমাকে ডাক দিয়েছো? চাচা, এই আওয়াজ তোমার ভালো হলো না, হলো না, হলো না। সে সময়তে হযরত মুহাম্মদকে ঠেট করে বাবা শাসন করে চাচা বলছেন, এই বিয়াদব, তুমি তো বলে নেতা হয়েছো না? বলে, চাচা আমি তো নেতা দাবি করিনি, আমি তো নেতা হইনি, আমি শুধু আল্লাহর ভালোবাসার কথাটা প্রচার করে যাচ্ছি যে আল্লাহ এক, আল্লাহর নবী আমি, এই কথাটা প্রচার করছি। ও চাচা, তোমার সামনে আমি কোনো বার্তা, তোমার সামনে কোনো মেসেজ আমি দিতে চাইনি, শুধু আমি পরিচয় দিতে চেয়েছি আল্লাহ একজন আছে। যে আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানছো, এই অরিজিনাল আল্লাহ নয়, যাকে তোমরা ছেড়ে দিয়েছো সেই অরিজিনাল আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। চাচা, অতএব আমি কোনো মস্তান নই, আমি কোনো ভদ্র মানুষ নই, আমি তোমার কাছে একটা প্রয়োগ করতে চেয়েছি, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বংশীয় চাচা বড় হাইসা তুলে বলছে, দেখেছো মোহাম্মদ, দেখেছো এই হাইসা দিয়ে তোমাকে আমি দুই খণ্ড করে দিব যদি তুমি আমার সঙ্গে প্রতিবাদ করো। দেখেছো, আমি তোমাকে একটা খবর দিয়ে দিচ্ছি, সামনে যে যুদ্ধটা হবে, শোনো, এই যুদ্ধে তোমাকে আমি 2 খান 3 খান পিস করে দিব, তোমাকে আমি মার্ডার করে দিব। নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত মুহাম্মদ চাচারি বাক্য শুনে একবারে জবুথুবু হয়ে গেলেন। আল্লাহর বান্দা শুনেন, হযরত মুহাম্মদ একটা টাটকা যুবক মানুষ, আর বুড়া বয়স্ক চাচা নবী মুহাম্মদকে অপমান করে কথা বলছে। দেখেন আমাদের মডেল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি চান তো চাচাকে এক ঘুষিতে মাটিতে ফেলতে পারেন, কিন্তু মারছেন না, ভদ্রতার সাথে উত্তর দিয়ে চাচার কাছে বিদায় নিচ্ছে। চাচাকে বলছে, চাচা অহংকার ভালো নয়, অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এই আল্লাহর বান্দা, আমরা যারা মুসাল্লি আজকে জালসা শুনছি, জীবনে কোনোদিন অহংকার করব না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাবা আপনি যদি ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহর ভিতরে গোলমাল থেকে গেল। কেন? যখন টাকা হয়, বিশেষ করে যুবকদেরকে লক্ষ্য করা যায়, টাকা যখন হয় মানি ব্যাগটা ওপর পকেটে ভরে বাবা, জিন্সের প্যান্টের নিচে ভরে, আর বুকের ভিতরে একটা কলম ভরে নেয়, আর বুকটা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটে। আরটিআর মোটরসাইকেল, যেখানে হাজি মুন্সি গাজী দাঁড়িয়ে আছে, অনেক ভদ্র মানুষ দাঁড়িয়ে আছে, তাকে তোয়াক্কা করে না, বাম হাতে একটা সিগারেট ধরে দিল্লি বোম্বাইতে কামাই করতে শিখেছে, এসে গ্রামের ভিতরে অহংকার শুরু করেছে। হট করে আপনার লাভা যায়, আবার লাভা থেকে চলে আসে। গ্রামের লোক বলে, এটা কার বেটা গো, এত টাকা ইনকাম করেছে, যে চিকন চিকন স্যুট বোর্ড পড়ছে, আর কত না তার স্টাইল করছে। আল্লাহর বান্দা, আপনি মনে মনে ভাবছেন যে আমি খুব ভালো কাজ করছি। ও যুবক, এটা ভালো কাজ নয়। তোমার চাচা দাঁড়িয়ে আছে, তোমার চাচাকে তুমি তোয়াক্কা করলে না, চাচার সামনে সিগারেট ধরিয়ে নিলে, তার মানে তোমার চাচা গরিব, এখন তোমার কাছে লাখ লাখ টাকা জমা আছে। তুমি শুনে নাও, এই অভদ্রামি করলে তোমার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে, ঈমান বাঁচবে না। আমরা কোনোদিন এই ভুলটা করব না। দেখেন যুবক যুবতীরা এমন বাংলায় পাগল হয়েছে গো বাবা, আপনাদের বিহারের কথা বলতে পারবো না। আচ্ছা সঠিক করে বলুন তো, আপনাদের বিহারে কি ড্যামেজ প্যান্ট চলে? ড্যামেজ প্যান্ট চলে না? ড্যামেজ চিনতে পেরেছেন কি, বুঝতে পেরেছেন? যে জিন্সের প্যান্টটা 17 জায়গা কুকুরে খেয়ে নিয়েছে, আর সেই 17 জায়গা ছিঁড়া প্যান্টটা যুবকেরা পড়ছে, এটার নাম হলো ড্যামেজ প্যান্ট। এই প্যান্ট পরেন আপনার দিকে? পরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে তো মাথায় দিকে ঝুঁকাচ্ছিলেন, তারপর সামনে ঝুঁকিয়ে দিয়েছেন পরে। মানে আপনাদের এলাকায় ড্যামেজ প্যান্ট চলছে। দেখেন তো মুসলমানের বেটা এত পাগলা হলো কি করে? আচ্ছা ড্যামেজ ভাষাটা ভালো না খারাপ? ড্যামেজ মানে পচা, ড্যামেজ মানে পচা, কোম্পানিতে পচে গেছে, আর আপনি সেটা পাগল ছেলে গিয়ে পচা প্যান্টটা কিনে নিয়েছে, পরে নিয়েছেন, আর পরেছেন তো পরেছেন, এমন করে পরেছেন, আর একটা যদি গিট পার হয়ে যায় তাহলে প্যান্ট নেমে মাটিতে পড়বে। দেখেনি না? এটা দেখা যাচ্ছে না?
আমার নানা বলছেন দেখা যাচ্ছে। এই আল্লাহর বান্দা শুনে যান, জীবনে এই ভুলটা করা যাবে না। যদি কোনোভাবে অহংকার হয়ে যায়, সাজা আল্লাহর কাছে মওজুদ আছে। কি সাজাতে আপনাকে গ্রেফতার করবে পৃথিবীর কেউ জানে না। একটা সুন্দর করে গল্প আপনাকে বলবো, কোরআনের গল্প। আল্লাহর বান্দা, আপনাদের এলাকায় খুব সঠিকভাবে বুঝবেন, দেখেন দুটো কারণ আল্লাহ নবী বলছেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন। মাইকম্যান হয় আওয়াজ দেন, না তো মাইক আমার দিকে ঘোরান। মাইকে বলতে একটু ভালো লাগছে না, বাইরে আওয়াজ সুন্দর হচ্ছে কিন্তু আমাদের কাছে আসছে না। কানে যতক্ষণ বক্তাকে না ফাটাতে পারবে এই দিক ঠিক হবে না। জি তাকান, একটা ঘটনা ঘটছে কি নিয়ে? দুটো জিনিস নিয়ে। মানুষ মরলে টাকার জন্যই মরে, আর মরলে মেয়েদের জন্য মরে। এই দুটোর জন্য বেশি মরে, কি বা বলে না, হ্যাঁ কিনা? জি আলহামদুলিল্লাহ। দেখেন ভালো করতে গিয়ে খারাপ না হয়ে যায়। জি, মাইক যখন সিস্টেম করবেন তখন একবার বক্তার কানে দুটো যদি মাইক দিয়ে দেন, কোনোদিন কোনো বক্তা আর কিছুই বলবে না, কানে হ হ করে বাজবে, এদিকে যা হচ্ছে হোক। হ্যাঁ, এটা হলো নিয়ম। যাক, তাকান উনি ঠিক করছেন আলহামদুলিল্লাহ। মাইক বাইরে খুব বাজছে কিন্তু ভিতরে ঠিকঠাক বাজছে না, মাইক ভালো আলহামদুলিল্লাহ। দেখেন কার জন্য মার্ডার হয়? মেয়ে জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই আল্লাহর বান্দা দেখুন, দুটো জিনিসের জন্য একটা ঘটনা ঘটছে। এই যে আল্লাহর বান্দা আপনারা আছেন এখানে বসে, আর এই রাস্তাতে বসে আছেন, হঠাৎ করে দেখছেন একটা লোক মরে পড়ে আছে, মার্ডার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, লোক যদি মার্ডার হয়ে যায় তো আপনারা কাকে খবর দিবেন? একটু কথা বলুন। লোক যদি আপনাদের এলাকায় খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়, তো কাউকে জানাবেন না? আপনারা মাটি দিয়ে দিবেন? মাটি দিতে পারবেন না। আগে পুলিশকে জানাতে হবে, প্রশাসন আসবে, তদন্ত করবে, পোস্টমর্টম হবে, তারপর মাটি। বন্ধু আমার, রাতে লোক মার্ডার হয়েছে, ইতিহাসের পাতায় লেখা আছে দুটো কারণে। কেউ বলছেন টাকার কারণে, আর কেউ বলছেন না না না, টাকার জন্য নয়, মেয়ে জাতের জন্য মার্ডার হয়েছে। আমি আপনাকে বোঝার জন্য সতেজ হলাম। এই আল্লাহর বান্দারা, দুটো কারণে বেশি বেশি মানুষ মরে। এক টাকার জন্য মরে, টাকা ইনকাম করতে গিয়ে মরে, টাকার বন্ধুত্ব ঠেকাতে গিয়ে মরে। নাম্বার দুই, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের চক্করে পড়ে জীবন মানুষ শেষ করে দিতে রাজি হয়। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই দুটোর মহব্বত ত্যাগ করতে পারবে তারা পৃথিবীর সাকসেস মুসলমান আল্লাহর কাছে পরিচয় দিতে পারবে, পরিচয় তাদের হয়ে যাবে। আর যারা এই দুটোর মধ্যে নিমজ্জিত হবে, গ্রেফতার হয়ে যাবে, ওরা বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এই দুটো ঘটনাকে সামনে করে কোরআনের একটা গল্প বলবো। এবার রাতে একটা মার্ডার হয়েছে, যেমনই মার্ডার হওয়া, সেই যুগে মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, কোর্ট কাচারি, জজ কোর্ট কিছুই ছিল না। সেই যুগের একজন কোর্ট হিসাবে বলেন, থানা বলেন, পুলিশ প্রশাসন যাই ভাবেন, তার নাম হযরত মূসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসাকে খবর দেওয়া হলো, এ নবী মূসা, আপনি আমাদের বাড়িতে আসুন, আমাদের গ্রামে আসুন। আমাদের গ্রামে একটা মার্ডার হয়েছে, এই মার্ডারটা কে করেছে, কি জন্য করেছে, আমরা কিছুই জানি না। এ নবী মূসা, আপনি আসার পর তদন্ত করে বলুন, এই লোকটাকে কেন মানুষের রাতে মার্ডার করেছে। বন্ধুরে আমার শুনে যান, হযরত মূসা আসলেন, দেখলেন একটা লাশ মরে পড়ে আছে, মানুষ মরে পড়ে আছে। হযরত মূসাকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর নবী, এখন আপনি বলুন, এই লোকটাকে রাতে কে মেরেছে, আপনাকে খবর দিতে হবে। যখনই কথা বলা, আল্লাহর নবী মূসা বলছেন, বন্ধুরে, কেন পাগলামি কথা তোমরা বলতে আরম্ভ করেছো? তোমরা যেমন মানুষ, আমিও সেরকম মানুষ। আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে, নবী বলে প্রচার করেছে, আর আমার সঙ্গে আল্লাহ কথা বলে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে। তাই কি ভাবছো তোমরা এখনই জিজ্ঞেস করেছো, এখনই উত্তর পেয়ে যাবে? না না না, উত্তর এখন দেওয়া যাবে না। আমি যতক্ষণ আল্লাহকে জিজ্ঞেস না করব, আল্লাহর কাছে দোয়া না করব, ততক্ষণ খবর দিতে পারবো না, পারবো না, পারবো না। এই কথা কে বলছে? কে? জোরে বলুন না বাপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাড়ি থেকে মনে আমার মা, চাচি, দাদা, বন্ধুরা, ভাবিরা সব বলে পাঠিয়েছে, বক্তার সাথে কথা বলিও না, বললেই গুনাহ হবে নাকি? দেখেন, আর বলতে হবে না শোনা,
একটা কথা বললে যে আমার মনে একটা আনন্দ যোগবে আর আপনাদের একটা এনার্জি আসবে, এই এনার্জি ফিল করতে আমি পারলাম না আজকে। যাই হোক, আপনারা আমার কথা শুনে যান। আচ্ছা, হযরত মূসা বলছেন, ও মানুষেরা, তোমাদের মতো আমিও মানুষ, তোমরা রাতে ঘুমিয়েছো, আমিও ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মার্ডার হয়ে গেছে, এই খবর কেমন করে জানবো? আল্লাহর কাছে যায়, আল্লাহ যেটা ফায়সালা করবে সেটাই হবে, আমি এখন কিছু বলতে পারবো না। তো গ্রামবাসীরা বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই করুন, আল্লাহকে খবর জানান। এবার আল্লাহকে হযরত মূসা খবর জানাচ্ছে। ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। হে রব্বুল আলামিন, আমাদের গ্রামে একটা লোক মার্ডার হয়ে গিয়েছে, কিন্তু কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে আমরা কিছুই জানতে পারি না, বুঝতে পারি না। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বের করে দাও, এই লোকটাকে কেন মার্ডার করলো আর কে মার্ডার করলো, আমরা আসামিকে ধরতে চাই, তুমি বের করে দাও। আল্লাহ, তোমার কাছে জ্ঞান আছে, তোমার বিশ্বাস আছে, তোমার শক্তি আছে, তুমি একলাই পারো, এই চোরটাকে কেমন করে বের করে দেবে, আমরা তা পারবো না, পারবো না, পারবো না। যখন আল্লাহ নবী মূসা দোয়া করলেন, রব্বুল আলামিন বলছেন, এ মূসা, টেনশন করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে বের করে দিব, এই লোকটাকে কে কে মার্ডার করেছে। আল্লাহ কি করতে হবে? তা আল্লাহ বলছেন, আনতাজবাহু বাকারা। এর মানে কি? একটা গাই গরু কিনতে হবে, আর গাই গরুটাকে কেনার পরে জবাই করে 2-3 পিস মাংস, 2-3 পিস গোশের টুকরাগুলো ওই মরা মানুষের উপরে চাপিয়ে দিলে মরা মানুষটা জিন্দা হয়ে গিয়ে কথা বলবে, আমাকে রাতে এই ঠ্যাং ধরেছে, হাত ধরেছে, এই মার্ডার করেছে, এই ছোড়া চালিয়েছে, সব মরা মানুষটা বলে দিবে। তাহলে আর ঝামেলা থাকবে? জোরে বলুন, ঝামেলা থাকবে না। এই কথাটা বলে হযরত মূসাকে আল্লাহ বলছেন, যাও তোমার উম্মতকে বলো, একটা গরু জবাই করে, গাই গরু জবাই করে মাংসটা চাপিয়ে দিতে বলো, লোকটা জিন্দা হয়ে বলে দিবে কে কে রাতে তাকে মার্ডার করেছে, ঝামেলা খতম হয়ে যাবে। বন্ধুরে আমার, আনন্দের সাথে হযরত মূসা গ্রামবাসী গেছে বলতে আরম্ভ করলো, ও গ্রামের লোকেরা, আমার নাম মূসা, আমার নাম কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ আমাকে ভালোবাসার টাইটেল দিয়েছে। এ লোকেরা শুনে না, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আর আল্লাহ আমাকে খবরটা তোমাদের কাছে দিয়ে পাঠিয়েছে। এ নবী মূসা, আপনাকে কি খবর দিয়ে পাঠিয়েছে আপনি একটু বলে দেন। তখন নবী মূসা বলছেন, একটা বেটি গরু জবাই করে দিয়ে মাংসগুলো 2 পিস চাপিয়ে দিলে মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে কে কে রাতে তাকে মার্ডার করেছে। এই কথা যখনই বলা, তখন এই সমস্ত লোকের অহংকার আসলো। যারা শিক্ষিত, যারা দেখতে সুন্দর, যারা শক্তিমান, যারা টাকাওয়ালা, তখন বলছে, ছি 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 ছি, তোবা 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 তোবা। আরে মূসা নবী কি গাঁজা খেয়েছে নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে মূসা নবী কি পাগল হয়ে গেছে নাকি? মূসা নবী কি পাগল হয়ে গিয়েছে? গরুর গোস্তা কি মানুষ জিন্দা হয়? আচ্ছা আপনারা কি বলেন, গরুর গোস্তে মানুষ জিন্দা হবে আপনাদের বিশ্বাস হয়? হয় কি না? সন্দেহ পড়ে গেছে লোক, এটাই তো সন্দেহের জায়গা। আচ্ছা আপনারা বলুন তো, গরুর গোস্তে মানুষ জিন্দা হবে কি হবে না? কেউ বলছে হবে না, কেউ বলছে হবে। আমি কোন বিচার করব? হবে। তার কারণ আল্লাহ বলেছেন, নবী মূসা, আনতাজবাহু বাকারা, কোন দুনিয়ার মানুষ বলেনি, বলেছেন কে? বন্ধু আমার, যখনই মূসা নবী এ কথা বলা, লোকেরা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। এ নবী মূসা, এ কথা আপনি বলবেন না, আপনি তো পাগল হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। আপনি এমন একটা কথা বললেন যেটা শরিয়ত সম্মত নয়, কোন জ্ঞানী লোকের কথা নয়। গরুর গোশতে মানুষ জিন্দা হবে, এটা আমরা জানলাম না, বুঝলাম না। যদি আপনার কথাই ঠিক হয়, নবী মূসা গো, আপনি বলে দিন আমরা গরুটা কেমন কিনবো। যখন এই প্রশ্ন করা, নবী মূসা বলছেন, ভাই আমি তো আল্লাহকে কেমন গরু কিনতে হবে এ কথা আমি জিজ্ঞেস করিনি। আল্লাহ আমাকে বলেছে আনতাজবাহু বাকারা, একটা যেমনই গায় জবাই করবে তেমনই লোকটা জিন্দা হয়ে যাবে। কেমন গরু আল্লাহ তো আমাকে সেটা বলে দেয়নি। লোকেরা বলল, মূসা তাহলে তুমি যাও, আবার আল্লাহর কাছে শুনে আমাদের গরুটা কেমন কিনতে হবে। যখনই প্রশ্ন করা, বন্ধুরে আমার, মুসলমানেরা, অহংকারী মানুষরা জিজ্ঞেস করলো, হে নবী মূসা, আপনার কথা আমরা মেনে নিলাম ঠিকই, কিন্তু আবার আল্লাহর কাছে শুনে এসে বলুন আমরা গরুটা কেমন করব, কেমন কিনবো সেটা বলে দিতে হবে। যখনই প্রশ্ন করা, বন্ধু আমার,
নবী মুসা বলতে আরম্ভ করলেন, ভাই তোমরা যার সঙ্গে প্রতিবাদ শুরু করেছো, যার সঙ্গে খেলা চালু করেছো, তিনি সাধারণ কেউ নয়, তিনার নাম হলো আল্লাহ। আর আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। হে আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও, আল্লাহর সঙ্গে বেয়াদবি করিও না, অহংকার করিও না, তাকাব্বুরি করো না। তোমরা যদি এরকম অন্যায় কাজ করো, মূর্খদের পরিচয় হয়ে যাবে। আর আন আকুনা মিনাল জাহিলিন, আমি নবী কিন্তু মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করি না, করি না, করে না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে একদিন, তা সবার জানা। মসজিদের ওই খাটলা খানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত মুসা বলছেন, ভাই তোমরা যে ঠাট্টা বিদ্রুপ শুরু করেছো, নিশ্চয়ই তোমরা ফাঁদে পড়ে গিয়েছো, তোমাদের বাঁচার উপায় রবে না। তখন লোকেরা বলছে, হুজুর আমাদের ক্ষমা করে দিন, আল্লাহকে একবার বলে আসুন না, আমরা কেমন গরু কিনবো। যখনই কথা বললাম, আল্লাহ নবী মুসা আব্বা আল্লাহর কাছে দোয়া করে বলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। আল্লাহ নবী মুসা আবার আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের গ্রামে অনেক শিক্ষিত লোক আছে, অনেক ভদ্র লোক আছে, অনেক সুন্দর লোক আছে, অনেক শিক্ষিত লোকের পরিচয় পাওয়া গিয়েছে। এই আল্লাহ তারা প্রশ্ন করেছে গরুটা কেমন কিনতে হবে। আল্লাহ বলছেন, মুসা তোর উম্মতের যে অহংকার হয়েছে, গ্র্যাভিটি হয়েছে, আমি আল্লাহ সব টাইট করছি, তুই খালি দেখে এলে। আল্লাহ কি করবে? তো হযরত মুসা তুই এবার বল যে যেমন তেমন গরু কিনলে হবে না। কি গরু কিনতে হবে? লা ফারেজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালিকা ফাফালু মা তুমারুন। এমন একটা গরুর ডেফিনেশন আল্লাহ বর্ণনা করলেন যে গরু খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসা নবী বলছেন, এই খেপারা, তোমাদেরকে বললাম যে অহংকার করিও না, আল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করিও না, কথাবার্তা বাড়িও না। গাধা জল খায়, এই গাধা পানি খায়, পানি হ্যাংড়ে খায়। তোরা পাগলের জন্ম, পাগল কি প্রশ্ন করলি? আল্লাহ বলেছেন, লা ফারেজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালিকা ফাফআলু মা তুমারুন। তোদেরকে যেই গরু জবাই করতে বলেছিল সেই গরু আজ জবাই করলে হবে না। এখন একটা কৌশল বলে দেশে, হুজুর কি বলেছেন আল্লাহ? বলে চ্যাংড়া গরু চলবে না, বুড়া গরুও চলবে না, মিডিল বয়সের দেখতে চকচকে একটা গরু কিনতে হবে। আর সেই গরুটা কারো জমিতে কোনোদিন হালে চাষ হয়নি, এক কথায় নিখুঁত গরু লাগবে। এমন নিখুঁতের কথা বললেন, পশ্চিম বাংলার হাটে গরু খুঁজে পাওয়া যাবে না, বিহারেও পাওয়া যাবে না। এই কথা হযরত মুসা যেমনই বলা, তখন ওই অহংকারের লোকেরা আবার বলছে, এ নবী মুসা আর একটা কথা ছুটে গিয়েছে, আপনাকে সেটা বলবো বলবো করতে করতে বলাই ভুলে গিয়েছি। হযরত মুসা বলছেন, ভাই কি কথা ছুটেছে বলে দাও। তখন লোকেরা বলছে, নবী মুসা গো, আমরা তো আপনাকে বলতে ভুলে গেছি কেমন কালারের গরু কিনবো, সাদা কিনবো না লাল কিনবো না কালো কিনবো, এটা তো আপনি বলে শেষ করলেন না। যখন এই কথা বলা বন্ধুরে আমার, হযরত মুসা বলছেন, শেষ হয়ে গেছো, আর বাঁচাতে পারলাম না। তোমরা একটা একটা করে ফিতনা বাড়াতেই আছো। এই বোকারা, আল্লাহ শুধু একটা কথা বলেছে, আনতাজ বা হুবাকারা, একটা গাই জবাই করলে মরা মানুষটা জিন্দা হবে। তোমরা কেন প্রশ্ন শুরু করেছো? বলে হুজুর তোমাকে পরীক্ষা করতে হবে আর তোমার আল্লাহকে পরীক্ষা করতে হবে। গরুর গোশতে কি মানুষ জিন্দা হয়? হয় কিনা বাপ? জোরে বলুন, হয়। এই বিশ্বাসটা না হলে আপনাকে জালসা শুনতে হবে না। যান
আপনাকে জানাতে শুনতে হবে না হয়, তার কারণ আল্লাহ বলেছে। নবী মুসা লজ্জিত হয়ে আল্লাহর কাছে আবার দোয়া করে বলছে, আল্লাহ এই লোকগুলো আমাকে বিপদে ফেলছে মাবুদ, আর নিজেরাও বিপদে পড়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলছেন, এ নবী মুসা চিন্তা করিস না, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে মুসা তোর আল্লাহকে তুই জানিস না, তোর উম্মত যত ফাঁদ পাতাবে তার চাইতে তোর আল্লাহ বড় মক্কর খাটিয়ে দে, ওদেরকে বিপদে ফেলবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছে, আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কাছে আমি আমার দোয়া করতে এসেছি। ওরা জানতে চেয়েছে সাদা গরু কিনবে না লাল গরু কিনবে না কালো গরু কিনবে। যখনই প্রশ্ন করা, আল্লাহ বলছেন, নবী মুসা এবার যদি সাদা গরু কিনে তো আর মানুষটা জিন্দা হবে না। কেমন কিনবে? বলে লাল কিনলে হবে না, কালো কিনলে হবে না, চাকরা পাকা কিনলে হবে না, মাইটা লাল চলবে না। হে রব্বুল আলামিন কেমন চলবে বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন সফরা। আর এখানে ইতিহাসবিদগণ বলেছেন, একটা হলো পিত বর্ণের, গাঢ় পিত বর্ণের গরুর কথা বলা হয়েছে, রঙের কথা বলা হয়েছে। কেউ বলছে না না না, এখানে হলুদ কালের গরুর কথা বলা হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাদেরকে বিপদে ফেলার জন্য, এদের অহংকারকে মাটি করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুসা ওদেরকে বলে দাও সাদা গরু কিনলে হবে না, লাল গরু কিনলে হবে না, চাকরা বাকরা কিনলে হবে না। যতক্ষণ তারা হলুদ গরু না কিনবে ততক্ষণ মরা মানুষ জিন্দা হবে না। আল্লাহর বান্দারা বলুন তো, বাপের জন্য কোনোদিন হলুদ গরু দেখেছি? হ্যাঁ না বলে, দেখেননি, আর দেখতেও পাওয়া যাবে না। কেউ বলছেন সফরা, এর মানে গাঢ় পিত বর্ণের, আর কেউ বলছেন না 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 হলুদ কালারের গরু কিনতে বলছে। এমন একটা কালার বলেছে যেন পশ্চিম বাংলা, বিহার, ভারতবর্ষে কোনো গরু খুঁজে পাওয়া না যায়। লোকগুলো বিপদে পড়ে গেল, গরু কিনতে চলে গেল। গরু কিনতে গিয়ে হাটে খোঁজ করছে, বাবা সব কালারের গরু পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী মুসা যেরকম গরু কথা বলেছে সেই গরু পাওয়া যাবে। 3-4 হাট ঘোরার পরে আবার মুসা নবীর কাছে এসে বলছেন, এ নবী মুসা আমরা আপনাকে ঠগিয়ে দিয়েছি, আর নিজে জিততে চেয়েছিলাম, এই জন্য আপনার কাছে প্রশ্ন করেছি। মুসা রে, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাদের গুনাহটা মাফ করে দিন। মুসা বলছে, হবে না, অত সস্তা আল্লাহ নয়, তোমাদেরকে তওবা করে নিব। এবার আল্লাহ নবীর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আর যেমনই তওবা করা, হঠাৎ করে দেখা গেল সে গরুর একটা সন্ধান আছে। তো এই গরুর যে সন্ধানটা আছে, মাত্র 8 বছরের বাচ্চার কাছে হঠাৎ করে সে গরু প্রমাণ হয়ে গেল, প্রসিদ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা গরু কেনাটা টাইটেল হয়ে গেল। এই কথাটা কে কে শুনবে বলুন তো? 8 বছরের বাচ্চা হঠাৎ করে হাটে দাঁড়িয়ে আছে ওই সুন্দর গরু নিয়ে, যে গরুটা মুসা নবী বলেছেন তার কমকে কিনতে, একবার সেই গরু নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কে কে শুনবেন? শুনবেন না? না শুনলে বলবো না, তাহলে সালাম দিয়ে চলে যাবো। যারা যারা শুনবেন একটু হাত দেখান তো। বাপ আল্লাহ আপনার হাত করে জান্নাতে হাত বলে কবুল করে নেয়, মাশাআল্লাহ। চাচা আপনারা শুনবেন না? হাত বলুন লিল্লাহি তাকবীর। যারা যারা হাত তুললেন তাদেরকে একটা কথা বলি, কবরস্থানের জন্য আগে 3000 করে জমা দেন তো আল্লাহর রাস্তায়। শ্রোতা দেখেছি, কিন্তু এরকম চালাক শ্রোতা দেখিনি যারা মুখের বায়ানও খরচা করতে চায় না। আল্লাহর বান্দা, আল্লাহ কি করতে না পারে আপনাকে এক্ষুনি প্রমাণ দিই। আমরা জীবনে কোনোদিন অহংকার করব না ইনশাআল্লাহ। হঠাৎ করে সে গরুটা ছোট বাচ্চার কাছে পাওয়া যাচ্ছে, পাওয়ার গল্পটা ততক্ষণ বলবো না যতক্ষণ আল্লাহর বান্দার কাছে 10 জনের কাছে 2000 করে না পাবো। কেউ আল্লাহর বান্দা আছেন? কেউ আল্লাহর বান্দা আছে? যাবেন না উঠে, একজন আসুন দেখুন 2000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন? কোন যুবক ছেলে সবার সামনে দিয়ে উঠে এসে বলুন, ভাই ও মাওলানা আমি ইনকাম করে আল্লাহ আমাকে পথ দিয়েছে, তাই তো আমি ঈদগাহের জন্য 2000 টাকা দান করে দিলাম। করবেন? কোন আল্লাহর বান্দা, কোন মুরব্বী মানুষ, কোন আল্লাহর বান্দা ভালো মানুষ, কোন মা বোন আমার যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে বান্দা সকল শুনে নাও, তোমরা যারা আমাকে খুশি হওয়ার জন্য 1 টাকা দান করবে, আমি আল্লাহ তোমাদেরকে 10 টাকা ফিরিয়ে দিব, 10 টাকা রুমে ফিরিয়ে দিব। তোমরা সেটা জানো না, জানো না, জানো না। আল্লাহকে 1 টাকা দিলে আল্লাহ আপনাকে 10 টাকা ফিরিয়ে দিতে। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর বান্দা এসে বলবেন কেউ যে আমি 2000 টাকা দান করছি, একটা 2000 টাকা দিয়ে আল্লাহ আপনাকে আপনার বাড়িতে 20,000 টাকা কোন দিক দিয়ে দিবে? আল্লাহ বলছেন পৃথিবীর কেউ এই খবর জানে না। আল্লাহর বান্দা আল্লাহ নিজেই বলছেন এই কথাটা, আমার মুখ থেকে আপনাকে বললাম। আপনি যদি আল্লাহকে 2000 দেন, আল্লাহ আপনাকে 20,000 টাকা প্রতিদিন প্রতি ঘন্টায় কামাই করার সুযোগ করতে পারেন। এটা আল্লাহর খেলা। পারবেন কেউ একটা?
ঝাব্বুটলা থেকে মাসরাউল আর কাদের দুজনই ওরা পার্টনারে ঠিকাদার করে ঝাব্বুটলা থেকে মাসরিকুল আর কাদের আর কাদির 20,000 টাকা দুইজন মিলে 20,000 টাকা। লিল্লাহে তাকবীর, জোরে আল্লাহু আকবার বলুন। মা বাবার জন্য দোয়া। লিল্লাহে তাকবীর। এ আল্লাহর বান্দা, মাসরিকুল আর আব্দুল কাদির দুইজন মিলে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ আল্লাহ, দুইজন বন্ধু মিলে 20,000 টাকা দান করেছে। আর কানে কানে আমার দাদা বলে গেলেন যে মাওলানা ওরা বাপ মার জন্য দোয়া চেয়েছে। হে আল্লাহ, পৃথিবীতে মাসরিকুল কার ছেলে আমি জানি না, আব্দুল কাদের কার ছেলে জানি না। হে আল্লাহ, মা বাপের জন্য দুইজন বন্ধু মিলে 20,000 টাকা দান করেছে। কবুল করে নাও, কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও। হে রাব্বুল আলামিন, এ টাকার মায়া না করে তোমার ভদ্রতা টিকাবার জন্য আল্লাহ টাকা দান করেছে। টাকা মানুষের প্রচুর মায়ার জিনিস, আল্লাহ গো কবুল করে নাও। এ রাব্বুল আলামিন, তোমার বান্দারা নিজের হাতে কেমন করে নগদ 20,000 টাকা বের করে দিতে পারলো? এ টাকার তো সবার মায়া আছে, নিশ্চয় কাদিরের আর মাসরুকুলের মায়া নাই, যার জন্য 20,000 টাকা নগদে আল্লাহকে দান করে দিয়েছে। কেন দান করেছে? কেন দান করেছে? এমন একটা জায়গা দান করেছে যে জায়গাটাতে পৃথিবীর সবাইকে হাজির হতে হবে, কেউ হাজির ছাড়া বাঁচতে পারবে না। বন্ধুরে আমার, সেই জায়গাটার নাম হলো কবরস্থান। আল্লাহর বান্দা, জানি না তার মা বাপ কি অবস্থায় আছে। মাবুদ গো, তুমি কবুল করে নাও, দুই বন্ধুকে একই সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ গো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু দেখুন না, টাকার মায়া তো সবার আছে। এই লোকগুলো কস কস করে টাকাগুলো কেমন করে গুনে দিল গো বাপ, কেমন করে গুনে দিল? হাজার হাজার লোক বসে আছে যারা 30 বিঘা জমি, চাকরি বাকরি করে, ইনকামের অনেক পথ আছে, কিন্তু কাদিরের সমান আর মাসরুকুলের সমান মন আপনার এখনো হয়নি, যার জন্য তো আপনার অন্তরটা নরম হলো না। এই কবরস্থানের জন্য ছুটে এসে 2,000 টাকা একজন দিতে পারলেন না। মাওলানা, জীবনে এমন কামাই করেছি, অনেক কামাই চলে গিয়েছে, কিন্তু কবরস্থানে আমাকে সবাইকে যেতে হবে। এই কবরস্থানে কি গুণ আপনি জানেন না। আল্লাহর বান্দা, কবরস্থানে যখন মা আপনাকে রাখতে আসবে, হাজার হাজার কবর আছে, আর প্রতি সপ্তাহে যদি একটা করে মানুষ মরে, প্রতি সপ্তাহে আপনি প্রত্যেকটা মুসাল্লির দোয়া অন্তত পাচ্ছেন। কবরবাসীর জন্য সব মুসাল্লিগুলো দোয়া করে, আল্লাহ এদের কবরে আজা বন্ধ করে দাও। তারা কবরস্থানে একটা দাম আছে, মূল্য আছে। পারবেন কেউ 2,000? পারবেন কেউ 2,000? আল্লাহর বান্দা, কি নাম? মাশাআল্লাহ, জি। ও, এই যে স্ক্যানার গালো যেগুলো আছে, এই স্ক্যানার গালোতে পয়সা মারছে, ওয়াপাস হয়ে যাচ্ছে। আপনারা এখানে আসুন, 2-4টা হয়তো একটা খারাপ হতে পারে, সবগুলো খারাপ হবে না। আপনারা আসুন। মাশাআল্লাহ, তানভীর না কি বললেন নামটা? তানভীর একজন আল্লাহর বান্দা, যুবক ছেলে, ছুটে এসে দিয়ে গেল 500 টাকা। ও আল্লাহর বান্দারা, যতগুলো যুবক বসে আছেন, সেই যুবকদেরকে আমি আহ্বান করছি, প্রত্যেকটা লোক আবেদন করছি, 500, 1000, 2000, যার যেমন ক্ষমতা। জলসা সেক্রেটারি মাস্টার মুজিবুর রহমান, আপনি স্টেজে আছেন। আপনি যেটা স্ক্যানার লাগাচ্ছেন, ওতে পয়সা যায় না, এত স্ক্যানার ঠিক করেন, এত স্ক্যানার বদলান আপনি এসে। জি জি জি, আলহামদুলিল্লাহ। ওই ম্যাকটা মনে হয় বেশি আওয়াজ হচ্ছে নাকি গো? জানতো ওই ম্যাকটা, জানতো কি পচা ম্যাক লাগিয়ে রেখে দিয়েছে কানে, ওই ম্যাকটা জানতো। হ্যালো হ্যালো, মাশাআল্লাহ, এই তো ভালো হচ্ছে, ভালো অনেক আছে, আলহামদুলিল্লাহ। এ আল্লাহর বান্দা, ছুটে আসুন, আপনারা ছুটে আসুন। ইমানদার মানুষ, আল্লাহকে ভয় করুন, জীবনের পরিণামকে প্রাধান্য দিন। দেখেন তো ধরন যেটা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহকে কবুল করে নাও, জীবনের পরিপূর্ণতা ফিরে দাও। হে আল্লাহ, তোমার ছোট একজন তানভীর ছুটে এসে আল্লাহ কামাই থেকে আল্লাহ 500 টাকা বের করে দিয়েছে, 5 লাখ করে কবুল করে নাও, জান্নাতি মাহফিল নায়েব বানিয়ে দাও। আল্লাহ বাবার সেবা করতে দাও, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর কাছে আশা করে, আল্লাহ ইমান থাকতে থাকতে তোমার মরণ নিও, আল্লাহ যেন ভালোবাসার সাথে বিদায় নিতে পারে। বন্ধু, যুবকের দলেরা 500, 100, 5000, যার কাছে যেমনটা ক্ষমতা আছে, আপনি যেমন দিবেন তেমন দেখি পাবেন। জলদি জলদি দিয়ে দেন, এই লেগে মুকাররির চলে আসছে, বক্তা সাহেব চলে আসছে। জি জি জি, যা দিবেন চটচট করে দিয়ে দেন। হাজি, আমার দাদার গলাটাই মনে ভালো, ওনার কাছে যখনই যাচ্ছে তখনই মাইকের আওয়াজ ভালো হয়ে যাচ্ছে। এ কোন আজব মাহাব, আমার গলা বসে গেছে না?
জি 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 আজি ভাই আমি সব যা ব্যাটারির চার্জ আছে একবার ভোল্টেজটা করে ছাড়ছি তাও হয় না। জি জি চা খেতে হবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যুবকেরা ছুটে দাও, ছুটে আসুন। একজন মহিলা 500 টাকা দান দেখেন ছেলেপেলের জন্য, বাবার জন্য দোয়া। এতক্ষণের মধ্যে একজন মহিলার 500 টাকা পাওয়া গেছে, যেই মহিলা পরিবারের জন্য ছেলে পিলেদের জন্য 500 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ রব্বুল আলামিন, এ আল্লাহ তোমার বান্দি তোমাকে খুশি করার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ, নিজের ছেলে মেয়েদের জন্য। আল্লাহ জানি না ছেলে মেয়েদের কি উদ্দেশ্য আছে, আল্লাহ তার ছেলেদেরকে হাফেজ কাজী বক্তা বানিয়ে দাও, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও। আল্লাহ তার স্বামীর শ্রেষ্ঠ বানিয়ে দাও মাবুদ গো, পৃথিবীর সমাজসেবী মানুষ বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 700-800 টাকা আল্লাহ বাকিতে লেখালো। ও হেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝারা। আল্লাহ গো তুমি হকের হাকিম, আল্লাহ ডাক্তার ডাক্তার কবিরাজের পরিবার। আল্লাহ গো সন্ধ্যা থেকে নিয়ে যত লোকরা 500, 1000, 5000, 10,000 করে দান করলো, হে রব্বুল আলামিন দানগুলোকে কবুল করে নি আল্লাহ। যতগুলো লোক কবরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ, পৃথিবীতে যত মুসলমান মরেছে তাদের কবর আযাব বন্ধ করে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয় আল্লাহ, হাজার হাজার যুবকের আল্লাহ অহংকার করে, অহংকার থেকে তাদেরকে বাঁচিয়ে দাও। হে আল্লাহ একজন শিক্ষিতা মাতা ছেলেদের জন্য মেয়েদের জন্য 500 টাকা দান করেছে, কবুল করে নাও আমিন সুম্মা আমিন। আর একজন বেনামিতে 600 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কিছু কিছু যুবক এসে ফোন পেতে টাকা দিয়েছে। আল্লাহ দেখেন, হে আল্লাহ তোমার সামনে যুবকেরা নিজের মোবাইল থেকে টাকা বের করে দিয়ে যাচ্ছে, অবশ্যই ক্যাশ নেই, মোবাইলে অনেক টাকা আছে, সেইখান থেকে 500, 1000, 150 যা পারবে আল্লাহ তোমার খুশির উদ্দেশ্যে তুমি যেন রাজি হয়ে যায় সেজন্য দিয়ে যাচ্ছে। আরেকজন 5000 টাকা দান দিল। কি নাম? আমিরুল। আমিরুল, মাশাআল্লাহ। মা বাপের জন্য আমিরুল 5000 টাকা দাতা, লিল্লাহি তাকবীর। আমিরুলটা কোনটা গো? 600 নগদ আর 500 এই আমিরুল কোনটা হয়? মাশাআল্লাহ। আপনি 600 টাকা নগদ, 5000 টাকা টাকা দিয়ে বলে একটা সালামটা দিলে ভালো হতো। মা বাপকে আল্লাহ এদিক দিয়ে আসবেন। হাই রে আমিরুল, কার জন্য দিয়েছে? মার জন্য। কিন্তু ওনার যে বউ, আমার দিদিটা যাচ্ছে, স্ত্রীটা আছে, উনি খবর পেয়েছেন। এই দেখেন, বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জীবন ধরে। তাই বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি। মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন, বাবা দেরি করলি কেন। তাই বউয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ তোমার বান্দা আমিরুল সাহেব মা বাপের জন্য 5000 টাকা দান করেছে, এ রব্বুল আলামিন কবুল করে নাও। আরেকজন তোমার বান্দি আল্লাহ গো মহিলার পক্ষ থেকে 550 টাকা দান করেছে, হে আল্লাহ কবুল করে নাও। 5.5 লাখ বলে কবুল করে নাও। জিন্দেগির আল্লাহ তুমি পথ উন্নত করে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও, কবরস্থানে স্মরণ করে দাও আল্লাহ, মরণ বলে তাদের জীবনে স্মরণ দিয়ে দাও আল্লাহ। যারা লাখ লাখ টাকা আল্লাহ তোমার জন্য দান করে দেয়, এই মুসলমানকে বিপদে ফেলিও না হে আল্লাহ। তুমি যদি মুসলমানের উপর রাগ হয়ে যাও, আমরা কার কাছে হাত উত্তোলন করে কাঁদবো আল্লাহ জানে না। মা যদি রাগ হয় বাপের কাছে যায়, বাপ যদি রাগ হয় মার কাছে যায়। আল্লাহ তুমি তো আমাদের একা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। হে আল্লাহ তুমি যদি আমাদের প্রতি রাগ হয়ে যাও, আমরা কার দরবারে আমাদের গুনাহ মার্জনা করব? কবুল করুন আমিন সুম্মা আমিন। কি নাম চাচা? আব্দুল দুলাল 500 টাকা দান করেছে আমার, মাশাআল্লাহ, মা বাপের জন্য। দাদা কি নাম? কি নাম? জাকাতুল্লাহ, মাশাআল্লাহ। দিয়েছে আব্বাজান, আপনার নাম? মোজাম্মেল 200 টাকা, জাকাতুল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। বাপের জন্য বাপ মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা মন খুলে দান করতে আরম্ভ করেছে। জানি না আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে, কবুল করার। চাচা কি নাম? আব্দুর রাকিব। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আব্দুর রাকিবের দান লাও কবুল করে। ওগো আল্লাহ আমি গুনাহগার, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মত, আমিন সুম্মা আমিন। কি নাম?
বাদশাহ কৌসার মাশাআল্লাহ, আপনার নাম? এক্ষুনি 500 টাকা দিয়ে গেল আব্দুল দুলাল। আবার কাউসারের জন্য আর বাদশাহ বাদশাহ, 2 ছেলের জন্য 500 করে হাজার। বাপ কত ভালো মানুষ, লিল্লাহি তাকবীর। তাহলে 1500 হয়ে গেল। জি ও দুলাল দা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেটার জন্য দিলেন, 2 ছেলের জন্য দিলেন, আপনার জন্য দিলেন, তো আপনার স্ত্রীটা কোন কাজ করেছে? আর 500 আরো 500, লিল্লাহি তাকবীর। আমি চাইছি সবার জন্য তো দিলেন, টোটালে 5000 করা যাবে না? 5000 করা যাবে না? মাশাআল্লাহ, দুলাল সাহেব পরিবারের মা বাপ ছেলে মেলে স্ত্রী নিজের জন্য 2000 টাকা দাতা, 500 থেকে 2000 চলে গেল, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে মাজারুল ওয়ারাউ কি দাদা গো? বাবলা বানা বাবুল আবুনা থেকে আল্লাহর একজন বান্দা জালসা শুনতে এসে 400 টাকা দিয়েছে। নামটা কি চাচা? কসিমউদ্দিন। হে আল্লাহ কবুল করো। মাজারুল ওরা কয়েকজন মিলে 5000 টাকা দান। লিল্লাহি তাকবীর। মাজারুলেরা কয়েকজন মিলে, তার বন্ধু বান্ধব মিলে তারা 5000 টাকা দিয়েছে। আল্লাহ মাজারুলকে কবুল করে নাও, তাদের জ্ঞানকে কবুল করে নাও, বন্ধুদের মধ্যে পরিচয় রেখে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা? মোহাম্মদ সাগি মোহাম্মদ সাগির বালুয়া। মাশাআল্লাহ, সে বালুয়া নাকি? সামনে 10 তারিখে ফেরুয়াতে জালসা আছে মাদ্রাসায়, সেই জালসাতে যাবেন ইনশাআল্লাহ। দাদু দাদির নামে দাদুর জন্য আপনার নাম? অবৈধ। আপনি বালুয়া নাকি? মাশাআল্লাহ, দেখেন গো, বালুয়া থেকে জালসা শুনতেছে অবৈধুর রহমান আর এই যে আমার দাদা, 2 জন মিলে 500 করে দিয়েছে। সামনে ফেব্রুয়ারি 10 তারিখে উনাদের মাদ্রাসা জালসা, বাপ মার জন্য, দাদাদের জন্য, পরিবারের জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়ারহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম। ই আল্লাহ, মুসলমান তো তারাই যে জায়গায় জালসা শুনতে যাবে, আল্লাহ মন থামবে না, মন মারবে না, লাখ লাখ টাকা আল্লাহ তোমার নামে ব্যয় করে দেবে। এ আল্লাহ কবুল করে নাও। আরেকজন তোমার বান্দা আল্লাহ 500 টাকা দিয়ে বাপ মার জন্য, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তো মনে ভাবছিলাম টাকা উঠবে না গো। দেখেন আল্লাহর দরবারে কি চাচা নাম? মতিউর রহমান। গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, মতিউর রহমান 500 টাকা দিয়েছে বাপ মার জন্য, পরিবারের জন্য। হে রব্বুল আলামিন কবুল করে নাও। 500 টাকা নিয়ে যদি এখন বাজার করতে যায়, 5 কিলো আপেল পাবে, 10 কিলো আল্লাহ কমলা লেবু পাবে। হে রব্বুল আলামিন, পৃথিবীর কোনো স্বাদ চাইলো না, তোমাকে ভালোবাসা দেখার জন্য পকেট থেকে 500 করে নোট বের করে দেয়। আল্লাহ গো, এরা কারা? তো এরা তোমার বান্দা মুসলমান। আল্লাহ তোমাকে না দেখে একবারে বিশ্বাস করেছে, 500 5000 করে দান করে দেয়। কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি তো চাইছিলাম মনে টাকা উঠবে না গো, এই জন্য তো বলতে হয়। কি বলতে হয়? দেখেন, আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা। দিল্লি থেকে মুনতাকিম সবাই মিলে 3200 টাকা। দিল্লি থেকে মুনতাকিমেরা সবাই মিলে, গ্যাং মিলে 3200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, মুনতাকির জ্ঞানকে তুমি কবুল করে নাও। আর ভাইগুলোর নাম জানি না আল্লাহ, ওরা কত মনে সাথ করে 3200 টাকা তোমাকে আল্লাহ খুশি করার জন্য দিয়েছে। হে রব্বুল আলামিন, জীবনের পরিবর্তন দিয়ে দাও। আল্লাহ একদম তোমার বান্দা রফিকুল 500 টাকা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। মালনা সাহেব শ্বশুর শাশুড়ি মারা গেছে আর মা বাবা मौलाना इरशाद आलम मदनी के स्टेज लिया मौलाना इरशाद आलम जी, 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 मदनी के माशाल्लाह। কি নাম स्टेज আপনার? लिया सर জি, কি নাম? জাইনুল আবেদিন ওনার পরে জয়নাল আবেদিন সাহেব। বক্তব্য হবে ওনার পরে জি, জি, জি। মৌলানা বদরুদ্দোজার বক্তব্য হবে জয়নাল আবেদিন সাহেব, দেখো লিল্লাহি তাকবীর। আল্লাহ আকবার ফ্রিতে বলেন, জীবনে 100 সাগের গুনাহ মাফ হয়ে যাক। লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? আতিকুল 100 টাকা দিয়েছে। জয়নুল আবেদিন সাহেব। জি জি জি, কি বলো ভাই? দাদু দাদির জন্য দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। উনি ওনার বাপ মার জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য। কিন্তু জয়নুল দা আমার মনে হয় আরো 5000 টাকা লাগবে আর পারা যাবে মনে হচ্ছে। হাতটা বের করো তো দেখি, দেখি সবাই ভালোবাসে দেখি, হাতটা বের করে না গো। কোট কত শক্ত হয়ে লেগে আছে গো। ও গো আল্লাহ দয়াময়, পাক রাব্বানা, আর 5000 না দিলে জয়নুল দাদাকে ছাড়বো না। জি, বাপ মার জন্য দোয়া করে দেন। জি জি জি, কিছু বাড়ান দাদা, আপনাকে আল্লাহ দয়া করেছেন। টাকাওয়ালাদের কাছে সবার আবেদন, আর আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানিয়েছে। সবার টাকা হয় না। আপনি মন থেকে বলুন, আর 2000 টাকা দেন, যান বাকিতে লিখে দেন। জনুল দা 7000 করে দেন, 7000 বাকিতে দিবেন। ওটা না 500 টাকা দেখি 500 টাকা দেখি দেন। জাহাঙ্গীর রশিদের ভাই 3000 টাকা। আপনি তাড়াতাড়ি। রশিদের ভাই জাহাঙ্গীর জাহাঙ্গীর 3000 টাকা। মাশাআল্লাহ। কে ভাই? আরো দুজন দিয়ে দাদুদের জন্য আমার একটা ছোট ভাই দিয়েছে, আর 500 টাকা। মাশাআল্লাহ, মানি ব্যাগে কত টাকা জি। আল্লাহ কবুল করে নাও। আসাদুল হক 500 টাকা। তাড়াতাড়ি করে দেন ভাই, তাড়াতাড়ি করে দেন, টাইম পার হয়ে চলে যাচ্ছে। দেন তাড়াতাড়ি। আরো একজন আর একজন বেনামিতে 600 টাকা।
হায়াত আলী 600 টাকা, মাশাআল্লাহ 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা-বান্দীরা আল্লাহ ভালোর সাথে শুরু করেছে। মাবুদ গো, চাইছিলাম যে মনে হয় কালেকশন হবে না, আমার নুরুদ্দিন ভাই আমার অনেক কালেকশন করে চলে গেছে, আল্লাহ আবার লাখ লাখ টাকা মানুষকে টাকা মনে করে না, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। গ্রামের ডাক্তার জুবের 9,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার দাদা জোবাইর নাকি, এই দেখেন উনি 10,000 টাকা দাতা, ডাক্তার সাহেব। আর ডাক্তারদের এখন মোটা কামায়। আগে কারা ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে একটা ঝাড়া মেরে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। দেখেন এই যে গ্রামের ডাক্তার না, আলহামদুলিল্লাহ, ভালো বুঝে আপনাকে 50 টাকা দিয়ে দিবে। আর এমবিবিএস ডাক্তার কাছে যাবেন, ওই 50 টাকার ওষুধ না দিয়ে 5,000 টাকার বিল করবে। তো ভালো কোনটা? এই যে আমাদের গ্রামের ডাক্তার, আলহামদুলিল্লাহ, জুবাইর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছে, নিশ্চয় আরো 10,000 পারবে, এটা আবেদন আছে। এটাই দেখেন, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এলাকার লোকে জ্বর দাও আর আপনার সব ওষুধ খেয়ে আপনার ইনকাম হোক, নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। হে আল্লাহ, এই ডাক্তার হাতে তুমি জজ দাও, ইনকামের পথ খুলে দাও। আর আপনাদেরকে বলছি, জ্বর জ্বালা পায়খানা যা হবে দাদার কাছে গিয়ে পড়ে যাবেন বেডে, ট্রিটমেন্ট করে পয়সা ইনকাম করবে, সামনে বার 30,000 টাকা দিবে। এখন আর 5,000 বাড়ান দাদা, আর 5,000 বাড়ান, কম হয়ে গেল যে। আপনার জন্য দোয়া করলাম খাস করে, জোয়েদা একটু মনে মনে বলুন, আর 5,000 দিতে পারবেন আপনি? 10,000 আর 1,000, মা হাসাল্লাহ জাযাকাল্লাহ, 1,000 বলছেন। দেখেন মরণের কত ভয়, টাকা 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিতে গিয়ে 11,000 দিয়ে দিল। একজন মহিলা, ওর ছেলে, ওর মেয়ে মারা গেছে, তার জন্য মহিলার মেয়ে মারা গিয়েছে, তার জন্য 200 টাকা দিয়েছে। দেখেন মা বেঁচে আছে, ছোট্ট মহিলা জীবন ছেড়ে চলে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে গ্রহণ করেছে। আসুন আল্লাহর বান্দা, ছুটে আসুন, বক্তা সাহেব চলে আসবেন, আরো 2টো বক্তা স্টকে আছে। দেখেন একজন মাদানী সাহেব এই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ চলে এসেছেন। ওনার পরে নাদবি সাহেব, যার আকাঙ্ক্ষিত আপনার 2জন আলেমের জন্য বসে আছেন, এক্ষুনি চলে আসবেন। মেহেরবান, আল্লাহকে ভালোবাসা দেখান, যথেষ্ট আপনারা দান করছেন, সেই সঙ্গে আপনাদেরকে আবেদন করছি, আসুন পরিবর্তন করে যান, জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 10 মিনিটের আবেগ মাগো, তাড়াতাড়ি আসুন। 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি মাশাআল্লাহ। কি নাম চাচা? মাজেদ আলী, 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। বাপ মার জন্য মাজেদ আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, বাপ মায়ের জন্য আল্লাহ 5,000 দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা আল্লাহ কবুল করিয়া, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ইকরাম। ইয়া আল্লাহ, বাপ মার কত মায়া ভালোবাসা ছেড়ে ছিল আল্লাহ গো, কারণ মুখ থেকে বললো না, বাপ মার জন্য শর্ট করে মুখ থেকে আল্লাহ 5,000 টাকা দান করে গেল। হে রব্বুল আলামিন, এই 5,000 টাকা যদি মার্কেটিং করতে যেত, আল্লাহ মার্কেটে গিয়ে অনেক টাকা ইনকাম করেছে, আল্লাহ তার জন্য জীবনে অনেক কাজ হয়তো, আল্লাহ কবুল করে। আমি শুনি আয়াদ আলী প্রমুখ প্রতিনিধি 30,000 টাকা দান করেছে, জন্য দোয়া চাই। কে? আজহার প্রমুখ, আজহার প্রমুখ সাহেব 30,000 টাকা, 30,000 টাকা দাতা, লিল্লাহি তাকবীর। আর বাপ মার জন্য দোয়া চাই। ড্যামেজ শ্রোতা দিয়ে কিচ্ছু হবে না, জি লিল্লাহি তাকবীর। আমার দাদা ঠিক আছে, আপনি বললেন তো আমার ভিতরটা শুকিয়ে গেল গো। বাহ, মুখিয়া সাহেব 30,000 টাকা দাতা। হে আল্লাহ, মা বাপের জন্য মুখিয়া সাহেব 30,000 টাকা, প্রমুখ সাহেব 30,000 টাকা দিয়েছে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ইকরাম, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছে। আল্লাহ তুমি লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও, 30 কোটি $30 তুমি মালিক বানাও। সেই সমস্ত মানুষেরা আল্লাহ তোমার ভয় দান করে, আল্লাহ তাদের মসজিদ মাদ্রাসা প্রেমিক বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, আর 2 মিনিট আছে, বক্তা সাহেব চলেছেন, বিয়াদবি হয়ে যাবে। আপনারা যা দিবেন জলদি জলদি দিয়ে জি, 2 মিনিট টাইম আছে। আমি আপনাদের কাছে বারবার আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, আমার মোবাইলে কাগজও দিয়েছে, ছোট্ট করে একটা কবিতা বলবো, মনে আছে 2 মিনিটের ভিতরে আপনারা আসেন, তাদের করে দিয়ে দেন। কি কবিতা? দেখেন, এই যে একটু আগে আমাদের মাদানী সাহেব বলছিলেন, কি বলছিলেন জানেন? সমাজের ভিতরে একটা অশান্তি চলছে, আমাদের মুখিয়া সাহেব অশান্তির কথা বলছিলেন। কি গো? ডিমানের প্রথা আছে, আপনাদের প্রণ প্রথা আছে নাকি? এদিকে বেটিকে দিলে ডিমান লাগে, প্রণ লাগে, দেয় আপনারা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নাউযুবিল্লাহি মিন